মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। পশ্চিমবঙ্গ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে হিংসা বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বাংলায় ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যের সাম্প্রদায়িক হিংসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, তারা সম্প্রদায়কে বিভক্ত করার জন্য কাজ করছে। বাঙালি হিন্দুরা এখন গৃহহীন ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, তাদের দোষটা কি? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের হিংসার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে বর্ণনা করেন। 16 এপ্রিল মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বিএসএফ কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপি এর সাথে জড়িত ছিল। তিনি অভিযোগ করেছিলেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশ করতে নাকি সাহায্য করেছিল বিএসএফ। মিঠুন চক্রবর্তী মমতার সেই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। মিঠুন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন। ভারতীয় সংসদে পাশ হওয়া আইন কার্যকর না করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? তিনি শুধুই মুখ্যমন্ত্রী, সংবিধানের ঊর্ধ্বে নন। তবে আপনাদের জানিয়ে রাখি, 2026 সালের মার্চ এপ্রিলে বাংলায় 294টি আসনের জন্য বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছেই। এই আবহেই এখন থেকেই রাজনৈতিক চাপানোত্তর তৈরি হয়েছে প্রচুর। এহেন পরিস্থিতিতেই ওয়াকফ আইন, সাম্প্রদায়িক হিংসা এবং শাসন নিয়ে মমতা সরকারকে ঘিরতে চাইছে বিজেপি এবং তারই সাথে অন্যান্য বিজেপি নেতাদের মতো আজ মিঠুন চক্রবর্তী নিজেও রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন।